এগুলো সরাসরি হাদিস গ্রন্থের বাক্য না, বরং আসল হাদিসের মর্মকথা সহজ করে বলা হয়েছে, যাতে সবাই খুব কম সময়ে অনেক জ্ঞান পায়। হাদিস নাম্বার 1, শক্তিশালী সেই নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সামলে রাখে। আসল জ্ঞানী মানুষ সেই যে রাগ চাপা দেয়। বুখারী ও মুসলিম। হাদিস নাম্বার 2, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নইলে চুপ থাকে। জ্ঞানী মানুষ সব সময় ভেবে চিন্তে কথা বলে। বুখারী ও মুসলিম। হাদিস নাম্বার 3, যে আল্লাহর জন্য নম্র হয় আল্লাহ তাকে উঁচু করবেন, আর যে অহংকার করে আল্লাহ তাকে নিচে ফেলবেন। জ্ঞানী মানুষের গুণ হলো বিনয়। ইবনে মাজাহ। হাদিস নাম্বার 4, যে একজন মুসলিমের দুঃখ দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। জ্ঞানী মানুষ সব সময় অন্যের কষ্ট কমাতে চায়। মুসলিম। হাদিস নাম্বার 5, যে মুসলিমের দোষ আড়ালে রাখে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ আড়াল করবেন। জ্ঞানী মানুষ অন্যের বদনাম করে না। মুসলিম। হাদিস নাম্বার 6, যে জ্ঞানার্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জ্ঞান মানুষকে স্বর্গের পথে নিয়ে যায়। মুসলিম। হাদিস নাম্বার 7, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ছেলে মেয়ে ছোট বড় সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। ইবনে মাজাহ। হাদিস নাম্বার 8, তোমাদের মধ্যে সেই সেরা যে নিজে কোরআন শেখে ও অন্যকে শেখায়। জ্ঞানী মানুষের আসল পরিচয় কোরআনের সঙ্গে। বুখারী। হাদিস নাম্বার 9, যে কাউকে ভালো কাজে ডাকবে তার জন্যও ততই সওয়াব হবে যতটা সেই আমলকারী পাবে। জ্ঞানী মানুষ অন্যকে ভালো পথে ডাকতে জানে। মুসলিম। হাদিস নাম্বার 10, প্রকৃত সম্পদ হলো হিকমত তথা বুদ্ধি। হিকমত হলো মুমিনের হারানো ধন, যেটুকু পাবে সেটাই তার সম্পদ। জ্ঞানী মানুষ সব জায়গা থেকে ভালো জ্ঞান সংগ্রহ করে এবং আমল করে। তিরমিজি। জ্ঞান কম জানো কিন্তু তা মানো, তাহলে এমনি জ্ঞানী হয়ে যাবে।